হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা ডিম ভুনার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আমি আজকে ডিম ভুনা করব, তার জন্য আমি পেঁয়াজটাকে হালকা ব্রেস্তা করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে হালকা করে একটু কষিয়ে নেব যেন আদা বাটা রসুন বাটার গন্ধটা না আসে। এরপর আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর গরম মশলা মিক্স দেব আমি। এটা আমি ঘরোয়া উপায় বানিয়েছি গরম মশলা মিক্সটা। আপনারাও চাইলে আপনাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করতে পারি। এটা খুব ভালো, যে কোনো খাবারে দিলে খুব ভালো একটা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে। এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে আলু কুচি দিয়ে দিলাম। ডিম ভুনায় আমার কাছে আলু কুচিটা খুব ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগছে। আমি এখন আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার আলুটা কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমার পানি দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে কিছুক্ষণ সময় রাখবো। এখন আমি ডিমটা দিয়ে দেব। আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটু ডুবিয়ে দেব যেন ভালোভাবে হয়ে যায়। আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রাখার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব হালকা ঝালের জন্য। কাঁচামরিচের ঝালটা তরকারিতে খুব ভালো লাগে। আর আমি এখন ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার ধনেপাতা দেওয়াটা কমপ্লিট। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমার এই ডিম ভুনাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।